দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সংবাদপত্রের রিপোর্টেও এটা বেরিয়েছে এবং বিভিন্ন গবেষণায় বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে বর্তমানে বেকারত্ব যেমন বাড়ছে তার সাথে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। এতদিন বেকার অনেকেই থাকতো যারা হয়তো বেশি পড়াশোনা জানে না তারা, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে গ্র্যাজুয়েট অন্তত যারা স্নাতক বিএ বিএসসি বিকম পাস করেছে বা এই ধরনের কোর্স করার পরে সেই ধরনের ছেলে মেয়েদের বেকারত্বের সংখ্যা কিন্তু আরও বাড়ছে। শহরাঞ্চলে প্রায় 10জন যদি গ্র্যাজুয়েট মানুষ যুবক যুবতী থাকে তার মধ্যে 4 থেকে 5জন কোনো কাজ পাচ্ছে না। এইটা কি শুধুমাত্র সরকারি চাকুরির ওপর নির্ভরশীলতা, না কাজের সুযোগ কমে যাওয়া, নাকি আমাদের মন মানসিকতা ছোট কাজ বড় কাজের এই ব্যবধান খোঁজা, না আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই কিছু গলদ রয়েছে? ভাববার সময় কিন্তু এসেছে। যে সমস্ত তথ্য বিভিন্ন সংস্থা যারা সার্ভে করে দেখছে, সারা পৃথিবীর সাথে আমাদের দেশে তথা আমাদের রাজ্যে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অন্তত আমি বা যারা বিশেষজ্ঞ তাদের মতামত থেকে আমি যেটা বুঝতে পারছি, এই বেকারত্বের পেছনে যেমন আমাদের একটা সরকারি চাকুরি ছাড়া করব না এই মানসিকতা কাজ করছে। এখনও মধ্যবিত্ত বা সাধারণ পরিবারের মানুষ মানে স্বাবলম্বীভাবে হব মানেই একটা সরকারি চাকুরি, গ্রুপ ডি হোক আর উচ্চ পদই হোক, সরকারি চাকুরিটাকেই একমাত্র কাজ বলে মনে করি, বিশেষত যারা একটু শিক্ষিত হন। এইটা ঠিক, সরকারি চাকুরি মধ্যবিত্ত পরিবারের কাছে, আমাদের মতন ফ্যামিলির কাছে তার কোনো বিকল্প নেই। কিন্তু তার বাইরেও যে একটি জগৎ আছে, সেটা যেমন সুযোগের অভাব তেমনই সচেতনতার অভাবও কি আমাদের মধ্যে নেই? দেখুন, সরকারি চাকুরি সবাই পাবে এটা কোনোদিনই হতে পারে না। একটা দেশের সব মানুষ একদিন শিক্ষিত হয়ে যেতে পারে, কিন্তু সবাইকে তো সরকারি চাকুরি দেওয়া সম্ভব নয়। যদিও রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের ক্ষেত্রেই বহু পদ বিলোপ করা হচ্ছে। সরকারি চাকুরি যাওয়া বা হচ্ছে সেখানে দুর্নীতি, স্বজন পোষণ, ঘুষ দেওয়া, রাজনৈতিক মতলব ইত্যাদি আমরা দেখতে পেরেছি, আমাদের রাজ্যেও দেখেছি। যার ফলে কিন্তু সরকারি চাকুরির প্রতি একটা যেমন পাওয়ার আগ্রহ যেমন তৈরি হচ্ছে, তেমনই কিন্তু এই চাকুরি পাওয়াটা যেন সে মরীচিকার মতন হয়ে গেছে। বর্তমানে একটা সরকারি চাকুরি পাওয়া ঈশ্বর পাওয়ার সমান হয়ে গেছে, খুব কঠিনতম কাজ হয়ে গেছে। তাহলে বিকল্প বিভিন্ন বেসরকারি সংস্থায়, সেখানে দেখবেন যদি অভিজ্ঞতা না থাকে, বেসরকারি কোম্পানি বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করাটা খুব কষ্টকর। প্রচুর পরিশ্রম, বেতন নাম মাত্র খুব কম বেতনে খাটিয়ে নেওয়া, পশুর মতন পরিশ্রম করিয়ে নেওয়া, এটা কিন্তু বেসরকারি সেক্টরগুলোতে হামেশাই হয়। এবং যখন তখন চাকরি ছাঁটাই, এর ফলে অনিশ্চয়তায় ভুগছে কিন্তু যুব সমাজ। এটা একটা বড় সমস্যা। আর আমাদের মানসিকতায় যেমন আছে, তার চেয়ে বড় কথা আমাদের শিক্ষার সিস্টেমে দেখবেন শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়, একটা সার্টিফিকেট পাই হয়তো, কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীরা কতটা শেখে এটা ভেবে দেখেছেন? কতটা শেখে তারা? যে বিষয়গুলো শেখানো হচ্ছে ছেলে মেয়েদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরে, তার বাস্তব জীবনে কতটা প্রয়োগ হয়? হাতে কলমে শিক্ষার পাঠদানের কোনো ব্যবস্থাই আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। শুধু মুখস্থ করো, ভালো নম্বর পেলে তুমি ভালো ছাত্র, এই ধারণাটা ছোটোবেলার থেকে ঢুকিয়ে দেওয়া হয়। এই জন্য আমাদের ছেলেমেয়েরা হয়তো ডিগ্রি অর্জন করছে, অনেক নম্বর পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো স্কিল গড়ে উঠছে না, কোনো দক্ষতা তারা গড়ে উঠছে না। এই জন্য তারা সরকারি চাকুরির বাইরে অন্য যখন কম্পিটিশনে যাচ্ছে, সেখানে কিন্তু টিকতে পারছে না। তাই মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে স্কিল বেস এডুকেশনটা করা দরকার। হাতে কলমে কাজকে আরও গুরুত্ব যদি দেওয়া হয়, তাহলে মধ্যমেধার ছেলেমেয়েরাও কিন্তু শিক্ষা শেষে একটা হাতের কাজ শিখে সেটা থেকে কিন্তু তারা উপার্জনশীল হতে পারবে। না হলে তাদের কাছে ডিগ্রিটা একটা বোঝা হয়ে যাবে। আমি শিক্ষিত বেকার সেটা প্রমাণ করবার জন্য শুধুমাত্র ডিগ্রিটা কিন্তু কাজে লাগবে। এর সাথে রয়েছে আমাদের মানসিকতা। আমরা আজও কোনো মেয়ের বিয়ে দিতে গেলে কোনো পাত্রী সরকারি চাকুরিটাকেই আগে খোঁজে। জানি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে, কিন্তু সরকারি চাকুরিটাই কি একমাত্র একটা যোগ্যতার মাপকাঠি? তার বাইরেও তো বহু কাজ আছে, তার থেকে বহু বেশি ইনকাম থাকলেও মানুষ কেন জানি না অনেক ক্ষেত্রে, মধ্যবিত্তদের কথা বলছি, উচ্চবিত্তদের কথা কিন্তু আমি বলছি না, এই ধারণাটাও তার পেছনে মরীচিকার মতন ছুটছে। একটি ছেলে, একটি মেয়ে হয়তো 30-35 বছর পর্যন্ত সে সরকারি চাকুরির চেষ্টাই করে যাচ্ছে, তারপরে সফল হলো তো ভালো, ব্যর্থ হলে তখন তার কিন্তু আর একটা হাতের কাজ শিখে কোনো কাজে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ তখন তার উপার্জন দরকার।
এইভাবে করে কিন্তু বেকারত্ব, শিক্ষিত বেকারটা যেন আরও স্বীকৃত পেয়ে যাচ্ছে সমাজে। এছাড়া আমাদের এই শিক্ষা ব্যবস্থার সংস্কারটা আমি আগেও এর আগে অনেকবার আপনাদের সামনে নিয়ে আলোচনা করেছি। খুব প্রয়োজন। কারণ শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যা দিয়ে আমাদের কিন্তু কিছু জ্ঞান তৈরি হচ্ছে, পণ্ডিত তৈরি হচ্ছে, বাস্তবে তারা কিন্তু কোনো কাজে লাগছে না। তাই পুঁথিগত বিদ্যার সাথে সাথে মাধ্যমিক স্তরের পর থেকে ছেলেমেয়েদের হাতে কলমে পাঠ দেওয়ার দরকার। নির্দিষ্ট ট্রেন্ড অনুযায়ী যে ছেলেমেয়েদের যেদিকে দক্ষতা আছে সে অনুযায়ী তাদের হাতে কলমে কিছু কাজ শেখানো দরকার, যাতে তারা শিক্ষার পাশাপাশি কোনো একটি বিষয় অন্তত দক্ষ হয়ে ওঠে। শিক্ষার শেষে তারা যেন একটা সেই কাজটা করে নিজেদের বৃত্তি বা পেশা হিসেবে গ্রহণ করতে পারে। এইভাবে যদি চলে তাহলে হয়তো কিছুটা বেকারত্ব কমতে পারে। তার সাথে সাথে কেন্দ্র ও রাজ্য সমস্ত জায়গায় আমাদের সাধারণ মানুষকে দাবি তুলতে হবে সরকারি চাকুরিতে সমস্ত দুর্নীতি, স্বজন পোষণ, রাজনৈতিক যে পদহেলন এইগুলো যাতে বন্ধ করা যায়, এটাও আমাদের কিন্তু দাবি তোলা উচিত এবং এটা হওয়া উচিত। এইভাবে করলে হয়তো কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। না হলে কিন্তু ভবিষ্যতে এই বেকারত্বের সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে। এর ফলে যুব সমাজ নেশাগ্রস্ত হচ্ছে, বিপদগামী হচ্ছে। রাজনৈতিক নেতাদের দলে ভিড়ে তারা কিন্তু সমাজ বিরোধিতা বা অন্যান্য কাজে অনেক সময় জড়িত হয়ে যাচ্ছে, যা একটা দেশ, একটা সমাজ, একটা জাতির ভয়ঙ্কর কালো অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে সমাধানের আর কোন পথ হতে পারে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।